নির্লজ্জ তানিশা এখন নাজিমের বাসায়। চিন্তা করেন একবার আপনারা, নির্লজ্জ তানিশা এখন নাজিমের বাসায় চলে গেছে, নাজিমের সাথে এখন আনন্দ করতেছে। সে আবার বলতেছে যে আপনারা যতই আমাকে অভিশাপ দেন না কেন আমার গায়ে লাগবে না, কারণ আমি এমন কোনো কাজ করি নাই অভিশাপ দিলে যে আমার গায়ে লাগতে পারে। বোন, তুমি যে কত নির্লজ্জ বেহাই একজন মানুষ সেটা বাংলাদেশের মানুষ ভালো করেই বুঝতে পারে। তুমি নিজের স্বার্থের জন্য তো নাজিমের সাথে লুকোচুরি করে প্রেম করে নিজের বান্ধবীকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করে এখন তুমি বলতেছো যে আপনারা যতই আমাকে অভিশাপ দেন না কেন আমার গায়ে লাগবে না। মানুষ কতটা নির্লজ্জ হলে তুমি এত বড় কথা বলতে পারো? তোমার মতো নির্লজ্জ মানুষ আর বাংলাদেশে আসে কিনা আমি জানি না। বাংলাদেশে মনে তুমি একজন যে কিনা নিজের বান্ধবীর জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করে নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করছো। এত নির্লজ্জ মানুষের মুখে আবার বড় বড় কথা মানায় না। নাজিম এখন বলতেছে যে আপনারা কেন তানিশের উপর দোষ দেন, আপনারা তো তানিশের উপর দোষ আরোপ করবেন না, সব দোষ আমার। মানে তানিশের উপর দোষটা না দিয়ে নাজিমের উপর দেন, কারণ নাজিম তো ওই যে বউ রেখে বউয়ের বান্ধবীকে ভালো লাগছে, বউ রেখে বইয়ের বান্ধবীর সাথে লুকোচুরি করে প্রেম করে বইয়ের বান্ধবীকে ভালো লাগছে, যার কারণে এখন বলতেছে যে আপনারা কেন তানিশের উপর দোষ দেন। তানিশা কিন্তু অতটা দোষ করে নাই, সব কিছু দোষ নাজিম করছে। ওই যে নাজিমের নেশামারও ভালো না, যদি নেশার ভালো হতো তাহলে বউ রেখে কেউ কখনো বইয়ের বান্ধবীর সাথে লুকোচুরি করে প্রেম করতে পারতো না। এখন তারা আবার পাবলিকে দুজনে একসাথে হয়ে আমাদেরকে তাদের প্রেম প্রীতির ভালোবাসার কাহিনী শোনাইতেছে। তোরা দুজনে যে নির্লজ্জ বেহাইয়া, তোরা তো নিজেরা বুঝতে পারস না মনে হয়। আবার তোরা বলো পাবলিকে তোদেরকে বাজে 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 কথা বলে, তো তোদেরকে পাবলিকে কী করবে? ভালো কথা বলবে? তোরা করছস নির্লজ্জের কাজ, তোদেরকে আবার পাবলিকে ভালো ভালো কথা বলবে। আবার তানিশা বলতেছে আমার হাতের পাক কেমন বলো, নাজিম বলতেছে যে তোমার হাতের পাক অনেক বেশি ভালো। তানিশের বাড়িতে নাকি নাজিম যখন যায় তখন লিচু অনেক কিছু নিয়ে যায়, যখন নাজিম তানিশের বাসায় বেড়াতে যায় তখন নাজিম নাকি তানিশের জন্য লিচু আবার অনেক কিছু সাথে করে নিয়ে যায়, সব কিছুই নাকি তানিশের অনেক ফেভারিট। বোন, তোর মতো নির্লজ্জ একজন মানুষ আমার বাংলাদেশ আর একটাও দেখি নেই। তুই আসলে চোখগুলো দেখাস কীভাবে মানুষকে? হ্যাঁ, এগুলো দেখাস কীভাবে? নিজের বান্ধবীর জামাইকে লুকোচুরি করে প্রেম করে নিজের বান্ধবীকে বাংলাদেশের মানুষের কাছে ছোট করে এখন তুই আবার নাজিমের সাথে সংসার করার জন্য এখন নাজিমকে বিয়ে করছিস। মানুষ কতটা নির্লজ্জ হলে এগুলো করতে পারে? তোরে না দেখলে মানুষে বুঝতো না, তোরে না দেখলে মানুষে বুঝতো না যে মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, কতটা বেহায় হতে পারে, কতটা মানসিক প্রতিবন্ধী হতে পারে। তুই মনে একমাত্র বাংলাদেশের একজন মানুষ যে কিনা মানুষ একটা প্রতিবন্ধী, স্বার্থের জন্য নাজিমকে বিয়ে করছিস, নিজের স্বার্থের জন্য নাজিমকে বিয়ে করছিস এইভাবে মিমকে ধোকা দিয়ে। মিমকে তোরা কীভাবে পারলি দুজনে এভাবে ধোকা দিতে? হ্যাঁ, তোরা আবার বড় বড় কথা বলস যে আপনারা কেন আমাদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলেন। তোমাদের দুজনকে বাংলাদেশের মানুষ নোবেল পুরস্কার দিবে, তোমরা ভালো কাজ করছো, যার কারণে তোমাদের দুজনকে বাংলাদেশের মানুষ নোবেল পুরস্কার দিবে। নির্লজ্জের মতো কথাবার্তা বলে, নির্লজ্জের মতো কাজকর্ম করে এখন পাবলিকে এসে বড় বড় কথা বলো। নাজিম বলতেছে আপনারা যে আমাকে অভিশাপ দিতেছেন আমি যে ধ্বংস হয়ে যাবো এমনটা না, কারণ আমি তো অভিশাপের মতো কোনো কাজ করি না। সেই নাকি অনেক পাপমুক্ত কাজ করছে, সে নাকি কোনো পাপের কাজ করে না, সে নাকি অনেক পাপমুক্ত কাজ করছে। সে যা আল্লাহ যা করে তা নাকি ভালোর জন্যই করে। সে নাকি তানিশাকে মানে বিয়ে করে ভালোবেসে বিয়ে করছে, এখানে কোনো পাপ নাই। তাছাড়া মানে নাজিম আরেকটা কথা বলতেছে যে তানিশার মানে বিয়ের জন্য অন্য জায়গা দিকে আসে তখন বিয়েটা ভেঙে যায়, যেহেতু আমার জন্য বিয়েটা ভেঙে যায় সেজন্য আমি তানিশাকে বিয়ে করে ফেলছি। বা তুমি একজন ভালো মানুষ, তানিশার বিয়ের অন্য জায়গায় দিয়ে আসে তার জন্য তানিশার বিয়ে হয় না, সেজন্য তুমি বিয়ে করে একেবারে তানিশাকে উদ্ধার করে দিছো। তোমার তো মনেই ছিল তুমি তানিশাকে বিয়ে করবে, তাহলে অন্য জায়গায় দিয়ে তানিশাকে দেখতে আসতেছে, এটা তো তোমার মুখের কথা ছিল। তোমার তো মুখের কথা ছিল, তোমার তো অন্তরেই ছিল তুমি তানিশাকে বিয়ে করছো, নাকি তার আগেই বিয়ে করে ফেলছো? কারণ তুমি তো ফষ্টি নষ্টি করছো। মিমকে ঘুমের মধ্যে রেখে তুমি আর তানিশা তোমাদের দুজনেই ফষ্টি নষ্টি করছো একসাথে। এখন তানিশা আবার বড় বড় কথা বলতেছে, কীভাবে গেল আমি বুঝতে পারতেছি না। তানিশা কীভাবে এখন চোখগুলো দেখাইতেছে নাজিমের বাসায় গিয়ে, আবার দুজনে কাপড় ব্লক করতেছে আমাদেরকে দেখাইতেছে। এখন মিম দেখে যেহেতু একটু জ্বলতে পারে। ভাই, তোদের মতো নির্লজ্জ মানুষকে বাংলাদেশের নোবেল পুরস্কার দেওয়া উচিত। মানুষ যদি কখনো নির্লজ্জতা যদি কোনো নোবেল পুরস্কার পায়, তুই এবং তানিশা তোদের দুজনকে নিয়ে এই নোবেল পুরস্কারটা দেওয়া উচিত। এত মানে বেশর্মিলা মানুষ হয় আমি আর কখনো দেখি না। এখন তারা দুজনে কাপড় ব্লক দিতেছে, তানিশার গায়ে এখন মাথায় এখন নাজিম হাত দিয়ে দিতেছে, তানিশার মাথায় নাজিম এখন হাত দিয়ে বুলিয়ে দিতেছে। বায়া ভালোবাসা, আহ কি প্রেম, কি প্রীতি, কি মায়া, কি ভালোবাসা। ভালোবাসার কোনো অভাব নেই নাজিমের কাছে। তানিশা এবং নাজিম তাদের একজন আরেকজনের জন্য ভালোবাসার কোনো অভাব নেই। তারা একজন মানুষকে এতটা সরলভাবে ঠকিয়ে তারা এখন আমাদেরকে ভালোবাসার কাহিনী দেখাইতে আসে। কতটা সরল মানের মানুষ তারা, দেখেন কতটা তাদের ভালোবাসা উদার। তারা একজন আরেকজনকে কত ভালোবাসা দেখাইতেছে। তোদেরকে আমরা সাধারণ পাবলিক তো মানে তোদেরকে ওয়াশিং মেশিনে রেখে হুল পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়। সাধারণ পাবলিক তোদেরকে আরও কিছু করার দরকার ছিল, শুধু তো ওয়াশিং মেশিনে রেখে হুল পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেয়। আমি এটা বুঝি না। তানিশা এখন বড় 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 কথা বলতেছে কেন, আমার জামাই আমার জামাই। সি বোন সি, তোর লজ্জা থাকা উচিত। তোর মতো একজন নির্লজ্জ মানুষ কীভাবে এত কথা বলতে পারে? সি।